নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে কাঁচকলার রেসিপিটা যে নিয়ে এসেছি, কাঁচকলার কোপ্তা কারি, সেটা তোমাদের দেখাবো। আর তার আগে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এসো কি কি লাগছে দেখে নিই। এখানে কাঁচা কলা রয়েছে দুটো, একটা আলু রয়েছে, সাদা তেল, পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টমেটো, টক দই, নুন, ছাতু, কিশমিশ রয়েছে কিছুটা, কাজু আর চালমগজ আমি এটা ড্রাই রোস্ট করে নেব, আর রয়েছে হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কিছুটা চিনি রয়েছে, একটু হিং দিয়ে দেব, আর শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে আমি ফোড়নে দেব, আর কিছুটা গরম মশলা রয়েছে, দারচিনি, কসুরি মেথি, মৌরি, ছোট এলাচ, লবঙ্গ আর জয়িত্রী। কাঁচকলা আর আলুটা আমি কুকারে সেদ্ধ করে নেব। গ্যাসটা আমি অন করে নিলাম। আলু আর কাঁচকলাটা ওখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি এই শুকনো গরম মশলাগুলো একটু কড়াই নেড়ে নেব, নেড়ে নিয়ে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এটাও সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এবার এতে কি মশলা দিচ্ছি দেখে নাও। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব, কিছুটা আদা রসুন বাটা দিয়ে দেব, অল্প পেঁয়াজ, নুন দেব স্বাদ মতো, আর দেব কিশমিশ, অল্প গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব, কিছুটা কারিটা দিয়ে দেব, আর দেব ছাতু, অল্প চিনি দেব। এতে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়ে ছোট ছোট গোল বড়ার মতো করে নেব, তারপর তেলে এটাকে ভাজবো। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে বড়ার মতো শেপ করে কিছুটা পাকিয়ে নেব। এগুলো আমি কোপ্তার শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে ডিপ ফ্রাই করে নেব, তারপর কারি বানাবো। নিয়েছি, এবার এতে তেলটা দিয়ে দেবো। যেহেতু এটা ডুবো তেলে ভাজবো, তাই অনেকটাই তেল দিতে হয়েছে। তেলটা গরম হয়ে গেছে, কোপ্তাগুলো আমি এবার ভেজে নেব লাল লাল করে। একটু গরম তেলে ছেড়ে দিয়ে গ্যাসটাকে একটু লো করে দেবেন। এবার কোপ্তাগুলো আমি উল্টে দিয়েছি, একটু লাল লাল করে ভাজবো। কোপ্তাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। কিছুটা তেল ঢেলে নিয়েছি, এবার আমি এতেই ফোড়ন দিয়ে দেব। হিং দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ, কুচনো পেঁয়াজটা দিয়ে দেব।
কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো এতে। পেঁয়াজটা আমি মিক্সিতে অল্প একটু বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এবার আমি এতে একটু অল্প চিনি দিয়ে দেব। চিনিটা একটু ভাজা ভাজা হলে দিলে একটু ক্যারামাইজ হবে, লাল হবে একটু। এবার আমি আদা বাটা জিরে বাটাটা দিয়ে দেব। আদা জিরে রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি মশলাগুলো সব দিয়ে দেবো একে একে। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে, আমি একটু অল্প পরিমাণে জল দেব। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দেব। একটু কষিয়ে নেব ভালো করে। আমি চিনিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কেন কোপ্তা একটু মিষ্টি মিষ্টি হয়, রুটিতে পরোটাতে খাবেন যেহেতু। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার আমি ফ্লেমটা একটু স্লো করে টক দই আর কাজু আর চালমগজ বাটাটা আমি পেস্ট মিশিয়ে নেব। এবার আমি পেস্টটা এর সঙ্গে মিশিয়ে নেব। এবার এটার সঙ্গে কষিয়ে নেব একটু। দেখো কি সুন্দর কালার এসেছে বন্ধুরা। এটা অল্প সময় কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। মশলাটা হয়েই এসেছে, তেল ছেড়ে এসেছে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এবারে আমি অল্প পরিমাণে জল দিয়ে কোপ্তাগুলো দিয়ে কিছুটা হতে দেব। জল দিয়ে দিচ্ছি। এবার আমি কোপ্তাগুলো একে একে এতে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর 5 মিনিট আমি চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে হতে দেব, তারপরেই কোপ্তা রেডি হয়ে যাবে। সব কোপ্তাগুলো মোটামুটি ডুবে গেছে, একটু চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এবার ঢাকাটা খুলে দেখব কেমন হলো। দারুণ দেখতে লাগছে। এবার আমি যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা এবার ওপর থেকে ছড়িয়ে দেব, তাহলেই কাঁচকলার কোপ্তা রেডি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে এটাকে অন্য পাত্রে ঢেলে নেব। দেখো বন্ধুরা আমার কোপ্তা রেডি, সার্ভ করে দিয়েছি। তোমরাও এইরকম ভাবে বাড়িতে বানিয়ে খেও। হ্যালো বন্ধুরা, তাহলে রেসিপিটা কেমন লাগলো তোমরা সকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর প্রচুর প্রচুর শেয়ার করো আর লাইক দিও।